হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নেক্সট প্র্যাকটিক্যাল নিয়ে আসলাম। আজকে যে প্র্যাকটিক্যালটা আমরা করাবো তা আমি আজকে লিখব না, আজকে আমাদের একটা স্টুডেন্ট লিখবে। তো সায়ন চলে আসো, আজকের প্র্যাকটিক্যালের যে কাজটা আছে তার নামটা তুমি লিখে নাও। প্রমাণ n/10 সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। হলো তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাই, প্রমাণ n/10 কার্বনেট দ্রবণ, সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। তো আমরা যেরকম জানি আগেও যে সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, এর আগের নর্মালিটি সম্পর্কে আমরা জেনেছিলাম যে নর্মালিটি করতে গেলে নর্মালিটির সংজ্ঞা ছিল 1000 ml মানে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে একদম আগের মতনই যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে, ঠিক আছে। তো n/10, তো আমাদেরকে জানতে হবে এখানে গ্রাম তুল্যাঙ্ক কোনটা বলেছিলাম, গ্রাম তুল্যাঙ্ক বলেছিলাম যে ওয়েটটা নিব তাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক, ঠিক আছে। আর আমরা এটাও জানি যে তুল্যাঙ্ক ভার বের করতে গেলে যে নিয়মটা আছে সেটা কি, ঠিক আছে। তো এখানে যে নিয়মটা আছে সেটা আমরা দেখব। এখানে আমরা কি জানি যে এখানে কিন্তু এটা তোমাদের খাতাতে লেখা থাকবে না, জাস্ট মানটা বের করা থাকবে, এর মানটা, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিই যে এর মানটা কী করে বের করব। সোডিয়াম কার্বনেট আমরা লবণ হিসাবে নেব, আমরা লবণের কথা বলেছিলাম যে সংকেত ভর, ঠিক আছে, বাই এখানে সোডিয়াম কার্বনেট একটা ক্যাটায়ন থাকে আর একটা অ্যানায়ন থাকে, ঠিক আছে। এবার যে কোনো একটা আয়নে হয় ক্যাটায়ন যদি নাও তো ক্যাটায়ন, অ্যানায়ন নিলে অ্যানায়নের, যে কোনো একটা আয়নের সংখ্যা ইন্টু যে আয়নটা নিবে সেই আয়নটারই যোজ্যতা ইন্টু আয়নটির যোজ্যতা। এটা তোমরা খাতায় লিখে রাখো, এটা লবণের তুল্যাঙ্ক ভার। আমরা অ্যাসিডের শিখলাম, আমরা ক্ষারের শিখলাম, আজকে আমরা লবণের সূত্রটাও জেনে নিলাম। সংকেত ভর বাই আয়নের সংখ্যা, সেটা যে কোনো আয়ন হতে পারে। তুমি যদি ক্যাটায়ন ধরো তো ক্যাটায়নের শুধু আলোচনা করবে, আর যদি অ্যানায়নের ধরো তো শুধুমাত্র অ্যানায়নেরই কথা বলবে, ক্লিয়ার। তাহলে কি হচ্ছে আয়নের সংখ্যা ইন্টু ওর যোজ্যতা। আচ্ছা, যোজ্যতাটা কি, যদি তুমি এটাকে ভাঙো তাই দেখবে সোডিয়ামের হয় প্লাস চার্জ আর CO3-র হয় 2-। তো এখানে যে আয়নটা ধরবে তার যে প্লাস চার্জ বা অ্যানায়ন দিলে মাইনাস চার্জ, যতগুলো প্লাস থাকবে সেটা ওর যোজ্যতা, বা অ্যানায়নের ক্ষেত্রে যতগুলো মাইনাস থাকবে সেটা ওর যোজ্যতা। আর সংখ্যা তো নর্মাল নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ। যদি আমরা ক্যাটায়ন ধরি তাহলে সোডিয়াম দেখব, আর যদি অ্যানায়ন দেখি তাহলে কার্বনেটটা দেখব, ক্লিয়ার তো সবার। আচ্ছা, এখানে সংকেত ভর কী হবে এটা বের করতে তোমরা জানো, সোডিয়ামের ভর কত 23 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 × 3, যেহেতু 3টে অক্সিজেন আছে,
তাহলে 46 প্লাস 12 প্লাস 48, তাই যোগফল কত হবে? 8 8 16 106। তাহলে সংকেত ভর হচ্ছে 106, বসিয়ে দেব বাই আয়নের সংখ্যা। আয়নের সংখ্যা কোনটা ধরবে? ক্যাটায়ন ধরবে না অ্যানায়ন ধরবে? ক্যাটায়ন ধরবে। তাহলে আয়নের সংখ্যা কত? 2। তাহলে এখানে 2 ইন্টু যোজ্যতা কত? 1, কারণ একটা প্লাস আছে, তাহলে 1। তুমি যদি বলতে স্যার আমি অ্যানায়ন ধরবো, তাহলে কি হতো? অ্যানায়ন ধরলে এটা 1 হয়ে যাবে, এটা 2 হবে। আলটিমেটলি নিচে কিন্তু সেম জিনিসই থাকবে। তুমি ক্যাটায়ন ধরো বা অ্যানায়ন ধরো, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটার কত হবে? 53। কথাটা বুঝতে পারলে? তাহলে এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 53। ক্লিয়ার তো? ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখে নাও, আগে লিখে নাও, এটা লিখে নিয়ে যাও। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে বের করবো যে n/10 থাকলে তাহলে কত গ্রাম লাগবে। কত ml তৈরি করব? 250 ml। যের আগে আমরা 250 ml তৈরি করেছি, এবারও আমরা 250 ml তৈরি করব, ঠিক আছে? তাহলে দেখো 1000 ml, ঠিক আছে? n নর্মাল, 1 নর্মাল দ্রবণ Na2CO3 দ্রবণ প্রস্তুত করতে কতগুলো লাগবে? কত গ্রাম লাগবে? 53 গ্রাম, ঠিক আছে? 53 গ্রাম Na2CO3 লাগবে, তাই না? তাহলে 1000 ml n/10 যদি করি তাহলে কত লাগবে? 5.3 গ্রাম Na2CO3 প্রয়োজন পড়বে, তাই তো? সিম্পল, গুড। এবার 250 ml যদি লাগে তো কত? 5.3 ইন্টু 250 বাই 1000, নিচে 4 থাকবে, তাই তো? তো এদের যদি ভাগ করো তাহলে মোটামুটি বেরোবে 1.325 গ্রাম। তাহলে আমাদের কত গ্রাম লাগছে 250 ml n/10 সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করার জন্য? ঠিক আছে, কত লাগছে? এত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগছে। তোমরা জানো সোডিয়াম কার্বনেট একটা গুঁড়া গুঁড়া সলিড লবণ। একে আমাদের প্রথমে কী করতে হবে? তাহলে মেপে নিতে হবে এত গ্রাম, তাই তো? মেপে আমাদেরকে ফ্লাস্কের মধ্যে আয়তন মাত্রিক যে 250 ml ফ্লাস্কটা আছে তার মধ্যে ঢালতে হবে। এর আগে করেছো তোমরা, অভিজ্ঞতা আছে। এবার তার মধ্যে জল দিয়ে প্রথম দিকে ভালো করে গুলে দিতে হবে, অল্প অল্প জল গুলিয়ে, তারপর ওটাকে দাগ পর্যন্ত কমপ্লিট করতে হবে, সেটা তোমরা জানো। তাহলেই তৈরি হয়ে যাবে 250 ml n/10 সোডিয়াম কার্বনেট দ্রবণ। তো তোমাদের যেহেতু অভিজ্ঞতা আছে, আজকে তোমাদের সেই অভিজ্ঞতা নিয়ে, তোমাদেরই অভিজ্ঞতা দিয়ে তোমরাই আজকে ল্যাবটা কমপ্লিট করবে। আমি জাস্ট তোমাদের হিসাবটা বুঝিয়ে দিলাম, ক্লিয়ার? প্র্যাকটিক্যাল করার পর যে হিসাবটা করতে হবে, স্ট্যান্ডার্ডি বের করতে হবে, সেটা আবার আমি তখন শিখিয়ে দেবো, কারণ ওখানে ডেটাগুলো লাগবে, ঠিক আছে? তো তোমরা এবার ল্যাবে চলো, গিয়ে আমরা ওখানে তোমরা করবে, আমরা গাইডে থাকবো আমরা, ঠিক আছে? নমস্কার, আজকের প্র্যাকটিক্যালে সকলকে স্বাগতম। অভিজিৎ স্যারের তত্ত্বাবধানে, ওনার গাইডেন্সে আজকের আমাদের প্র্যাকটিক্যালের তৃতীয় দিন। আজকে প্র্যাকটিক্যালের যে টপিক নিয়ে আলোচনা করা হবে তা হলো 250 ml, এই যে 250 ml প্রমাণ n/10 সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। এখন তোমরাই ভাবো, সোডিয়াম কার্বনেটের প্রয়োজন, তাই না?
তো সোডিয়াম কার্বনেট আমরা কোথায় পাবো? এখান থেকে পেয়ে যাব আমরা সোডিয়াম কার্বনেট। দেখো সাদা কালারের দেখতে, কিন্তু এখান থেকে কাজ করতে আমাদের সমস্যা হতে পারে, তাই এখান থেকে আমরা এই ওজন বোতলে সোডিয়াম কার্বনেটের কিছু অংশ ঢেলে নিয়েছি এখান থেকে কাজ করতে সুবিধার জন্য। আমরা এই ওজন বোতলে থাকা সোডিয়াম কার্বনেট নিয়ে কাজ করব, তাই আমি এখানে তা রাখলাম। এবারে আমরা সোডিয়াম কার্বনেট ওজন করি। কত? দেখো বোর্ডে লেখা আছে 1.325 গ্রাম। কিন্তু এই ওজন করবে কোথায়? নিশ্চয়ই ওজন মেশিনে। তাই আমরা প্রথমে ওজন মেশিনটিকে, যেহেতু ডিজিটাল মেশিন তাই অন করি। অন করার পর দেখো কি পজিশনে রয়েছে? 00 গ্রাম, তাই তো? যখনই আমরা এই ওজন মেশিনের ওপর কাগজ রাখলাম, ব্ল্যাক কাগজ কেন রাখলাম? কারণ সোডিয়াম কার্বনেট সাদা, যাতে আমরা ব্ল্যাকে দেখতে পাই। দেখো এখানে ওজন দেখাচ্ছে কত? 1.25 গ্রাম, অর্থাৎ কাগজের যে ওজন সেটা নিয়ে নিয়েছে। কিন্তু আমরা তো কাগজের ওজন পরিমাপ করব না, আমাকে নিউট্রাল অবস্থা নিয়ে আসতে হবে। তাই আমি প্রথমে নিউট্রাল অবস্থা নিয়ে আসলাম, অর্থাৎ 0 গ্রাম। কাগজের ওয়েট আর নিচ্ছে না। আমাদের টার্গেট এখন 1.325 গ্রাম পরিমাপ করা, তাই আমি অল্প অল্প করে ঢালছি যেন 1.325 আসে। দেখো বেশি পড়ে গেল, তাই না? বেশি পড়লো, তাই আমরা কি করব? স্প্যাচুলার মাধ্যমে আমরা সোডিয়াম কার্বনেটকে তুলে নেব কিছুটা, যেন পরিমাণটা সেই একই গিয়ে দাঁড়ায়। ওয়ান পয়েন্ট কত বলেছে? 325, তাই না? ওয়ান পয়েন্ট 325। কমে গেল নাকি? দেখো চলে এসছে 1.32 গ্রাম। তাহলে তোমরা এখান থেকে শিখতে পারলে কি, যদি বেশি পড়ে যায় স্প্যাচুলার কোন অংশটা ব্যবহার করবে, কম পড়ে গেলে স্প্যাচুলার কোন অংশটা ব্যবহার করবে? আচ্ছা, যখনই আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেল, যথাস্থানে রেখে দেবো, না তো আগের মতোই আমরা আবার একটি ওজন বোতল ভাঙব। আচ্ছা, যখন আমাদের ওজন পরিমাপ কমপ্লিট হলো, বলো তো আমাদের কত ml এর দ্রবণ তৈরি করতে হবে? 250 ml। এটা আছে 100 ml, নিশ্চয়ই 250 ml এর পরিমাপ করতে পারবো না। তো 250 ml পরিমাপের জন্য আমাদের কিন্তু প্রয়োজন এই 250 ml এর এই আয়তন মাত্রিক ফ্লাক্স। ওকে, এবার করব কিভাবে? প্রথমে এক কাজ করি, এই দেখতে পাচ্ছ 1.325 গ্রাম এই যে Na2CO3 সোডিয়াম
কার্বনেট আমরা প্রথমে ঢেলে নিচ্ছি কোথায়? এই আয়তন মাত্রিক ফ্লাস্কে। ব্যাস, ঢেলে নিলাম। এবার আমাদের দ্বিতীয় কাজ কি? দ্রবণ তৈরি করতে হবে। এটা কি? দ্রাবক হলো। দ্রবণ তৈরি করার জন্য দ্রাবক প্রয়োজন। এখানে দ্রাবক হিসাবে কি ব্যবহার করব? এবার আমি দেখো, আমি কিন্তু এই আয়তন মাত্রিক ফ্লাস্কটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি জল নিচ্ছি। কেন বলো তো? যাতে এই বোতলের গায়ে লেগে থাকা সোডিয়াম কার্বনেট যেন দ্রবীভূত হয় বা নিচে এসে পড়ে। আচ্ছা, এবার অনেকক্ষণ সময় লাগবে, তাই আমরা কি করতে পারি? এই মুখটাকে খুললাম। এবার আমি অল্প একটু জল টেনে নিলাম যাতে আমরা দ্রবীভূত করতে পারি। এবার আমরা এটাকে ঝাঁকাচ্ছি যাতে দ্রবীভূত হয়। যদি বদমাশি করে তাহলে আমরা কি করব? হ্যাঁ, খেয়ে নেবে? খেয়ে নেবে না? দণ্ড দ্বারা আমরা দ্রবীভূত করতে পারবো, কাঁচদণ্ড দ্বারা। ক্লিয়ার? এখানে কোনো কাঁচদণ্ড লাগলো না। আমার বন্ধু বলে দিয়েছে আমাকে কাঁচদণ্ড ব্যবহার করিও না বন্ধু, ওই কারণে আমি তোমাদের সামনে আচ্ছা, আমি অল্প কেন জল নিলাম, বেশি কেন নিলাম না? যদি বেশি নিতাম, এতটা নিতাম, তাহলে আমাদের যে পরিমাপ আছে সেখানেও সমস্যা হতো। দ্বিতীয়ত যখন ঝাঁকাতাম তখন কিছুটা পরিমাণ জল উপচেও পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যার ফলে আমাদের গণনায় পরে ভুল দেখা দিত। দেখো, মোটামুটি না, প্রায় পুরোটাই দ্রবীভূত হয়ে গেছে। ওকে, এবার কি করব? এবার প্রথমে আমরা মোটামুটি যতটা পরিমাণ আমরা নিতে পারি, একটু সাবধানে সতর্কতা অবলম্বন করে আমরা দ্রাবক যুক্ত করছি। একটু ভয় হলো, তাই তাকিয়ে দেখি কতটা অবধি গেল। এখনও অনেকটা পরিমাণ ফাঁকা রয়েছে, তাই ঢালছি। ব্যাস, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট দাগ অবধি নিয়ে আসতে হবে, কারণ এই পাত্রের রেসপেক্টে সেটাই হচ্ছে 250 ml। এবার এই পাতিত জল আমি এই আয়তন মাত্রিক ফ্লাস্কে আমরা ঢালব, কিন্তু এই নির্দিষ্ট দাগ মেনটেন করে। এই নির্দিষ্ট দাগ আমরা কিন্তু তখনই ফলো করব, দেখব কি এইভাবে কিন্তু দেখব না। কেন? কারণ আমি যখন এভাবে দেখব তখন কিন্তু আমি বৃত্তাকার বা ডিম্বাকৃতি অংশ দেখতে পাচ্ছি, উপবৃত্তাকার। আমি এভাবেও দেখব না, এভাবে দেখলেও কিন্তু উপবৃত্তাকার দেখতে পাচ্ছি। যখন চোখের সামনে এমনভাবে আনবো যে এই রাউন্ড করা দাগ আমার চোখের সামনে একটা সরলরেখা মতন লাগবে, তখনই ভাববো এবার লম্বন ভ্রম নেই। ওই দাগে যেন জলের অবতল পার্ট টাচ করে থাকে, তখনই ভাববো সঠিক পার্ট চলে এসছে। ওকে, তাই এবার ঢালা যাক। প্রথমে
আমরা এই আয়তন মাত্রিক চোঙটিকে ধরে রাখলাম ফ্লাস্কটিকে, ওপর থেকে এবার আমি অল্প অল্প করে তোমরা ভাবছো যে আমারও ধৈর্য নয় নাকি? আসলে একটা পার্ট অবধি নিয়ে আসছি, টার্গেট করে নিয়েছি, ভাই তুই আগে আয় অবধি, তারপর তোকে দেখছি। ব্যাস, যখনই কাছাকাছি আসবে তখনই ভিগি বিল্লি হয়ে যাব। ব্যাস, ব্যাস। দেখো এবার একদম পুরো দাগকে টাচ করেছে, পুরো দাগকে এবার টাচ করে আছে। তাহলে এই যে আমরা তৈরি করে ফেললাম, এটাই হচ্ছে 250 ml দ্রবণ, যে দ্রবণের মধ্যে ডিস্টিলড ওয়াটার রয়েছে দ্রাবক হিসাবে, এবং দ্রাব্য রয়েছে কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট দ্রাব্য হিসাবে কত গ্রাম রয়েছে? এখানে রয়েছে 1.32 গ্রাম, কিন্তু আমরা কত ক্যালকুলেশন করেছিলাম? 1.325 গ্রাম, অর্থাৎ আমরা একটু কম নিয়েছি, কারণ সূক্ষ্মতায় এটা আমরা যখন ক্যালকুলেশন করব তখন তোমাদের অভিজিৎ স্যার ঠিকঠাক পরিমাপ করে কি ক্যালকুলেশন আসছে সব নির্ণয় করবেন। তাহলে এই অবধি বুঝতে পারলে এবার প্রত্যেকে আমরা ক্লাসে যাই, সেখানে গিয়ে আমরা ক্যালকুলেশন পার্টটা দেখে নিই, তারপর তোমরা প্রত্যেকে এসে এখানে নিজে হাতে ধরে ধরে প্র্যাকটিস করে নেবে। ধন্যবাদ। কি হচ্ছে আমাদের এখানে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এই 4টা ঘর আছে, ঠিক আছে? প্রথম ঘরে দেখো বলছে প্রাথমিক ওজন ঢাকনা সহ বোতল, ওজন বোতল যেটা আছে সেটা ঢাকনা সহ ওজন বোতল, আর সঙ্গে ওর মধ্যে কে থাকবে? সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? যেটাকে আমরা W1 দিয়ে লিখলাম, বোঝা গেল? অন্তিম ওজন ঢাকনা সহ ওজন বোতল প্লাস সোডিয়াম কার্বনেট, এটা W2 গ্রাম, ঠিক আছে? তার মানে প্রথমে কি করেছিলাম, কি করতে হয়? ওজন বোতল সহ মেপে নিলাম, তারপরে অল্প অল্প করে ঢালছি, অল্প অল্প করে মাপছি, যখন কাছাকাছি হয়ে গেল 1.325-এর তখন আর মাপলাম না, বোঝা গেল ব্যাপারটা? তো যখন মাপলাম না লাস্ট অবধি দেখলাম W2 কত থাকছে, তাহলে কত ওজন নিলাম? এটা প্রথমে ছিল, এটা পরে আছে, তাহলে এটা বিয়োগফলটা হচ্ছে যত নিলাম সেটা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে যে দ্রবণটা আমরা তৈরি করলাম ল্যাবে তার মাত্রা কত বেরোবে, ঠিক আছে? তো দেখো আমরা এটা খুব সিম্পল, এখনই হয়ে যাবে ব্যাপারটা। W1 গ্রাম আমরা যখন প্রথম ওয়েট করেছিলাম তখন হচ্ছে 24.25 গ্রাম ওজন বোতলের ওজন ছিল, ঢালার পর 22.93 গ্রাম থাকলো। এবার তাহলে নিলাম কত? আমরা দ্রবণ তৈরি করে নিয়েছি কত? এই দ্রবণ মাইনাস করে 1.32 গ্রাম বেরিয়েছে। তার মানে আমরা 1.325 প্রয়োজন ছিল, কিন্তু আমরা 1.32 নিতে পেরেছি, ঠিক আছে? তার ফলে এর স্ট্যান্ডার্ডই কত হবে? 1.32, মানে x বাই যেটা নেওয়ার কথা ছিল সেটা
তো এক্স মানে এটা বাই 1.325 n/10। এটা যদি ভাগ করো তাহলে বেরোবে প্রায় একই বেরোবে 0.996 n/10। অর্থাৎ যে দ্রবণটা আজকে আমরা তৈরি করলাম তার মাত্রা হচ্ছে 0.996। এই খাতাটাতে তোমরা লিখে নিবে শেষের দিকে ছকটার মধ্যে লিখে আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল। এই প্র্যাকটিক্যাল আজকে কমপ্লিট। এবার এই দ্রবণটা দিয়ে পরের দিন টাইট্রেশন করব অন্য একটা জিনিসের মাত্রা বের করার জন্য, ঠিক আছে? অন্য একটা দ্রবণের, যেরকম আগের দিন আমরা প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ।